আমার এক এক করে তিনখানা মেয়ে। কি বলবার দুঃখের কথা, পাত্রপক্ষ দেখতে এলে আমার মেয়ে আবার পছন্দ করে না। আমার মেয়ে খুব সুস্থিত, দেখতে খুব ভালো। আবার আমার মেয়েরা যখন পছন্দ করে পাত্রপক্ষ পছন্দ করে না। বড় অসুবিধে পড়ে গেছে। যদি আপনাদের কাছে পাত্র সন্ধান থেকে একটু সন্ধান দেবেন তো। মনে পড়েছে এক ভটক পণ্ডিত আমাকে বারবার ফোন করে, কিন্তু এখনো পৌঁছায়নি। বলেছে আজকে নাকি আমার ঘরে সুপাত্রের একটা সন্ধান নিয়ে আসবে। দেখি আর কতক্ষণ পরে আসে, আমি বিশ্রাম করি না কেন। বড় গোসাই, হ্যাঁ আচ্ছা বলো তো, তুমি যে নিয়ে এলে সামনে দেখা যায় এক রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ কোথায় গো? সদাগর মশাই, হ্যাঁ? এটি হচ্ছে শঙ্করপুর রাজপ্রাসাদ। ও, এই রাজপ্রাসাদে বলেছিলে তিনখানা কন্যা রয়েছে। এই রাজপ্রাসাদে হ্যাঁ। তিনখানা সুন্দর সুন্দর মেয়ে রয়েছে। বেশ চলো দেখি। আসেন। বেশ চলো। আরে মশাই, আরে ডাক দিয়ে দেখো রাজপ্রাসাদে কেউ ডাকবো রয়েছে। তো অবশ্যই। হ্যাঁ, ডাক দাও। আচ্ছা, বাড়িতে কেউ আছেন? আবার বুঝি ওই চাঁদার জন্য চলেছে। মনে হয় নিশ্চয়ই কারো বাড়িতে মনসা গান, না হয় কোথাও কীর্তন। আরে বাড়িতে কেউ নেই, এই অবস্থায় চাঁদা দেওয়া যাবে না। আমরা কালী পূজার চাঁদা নিতে আসিনি। জানি কত দুর্গা পূজার চাঁদা দিলাম, কত লক্ষ্মী পূজার চাঁদা দিলাম, আবার সেই না কালী পুজো। আর বলো না ভাই, কালী পুজোর চাঁদা আর দেওয়া যাবে না। সদাগর মশাই হ্যাঁ। বলছে নাকি আমরা চাঁদা নিতে এসেছি। আরে ঘটক মশাই, তুমি তো বললে যে আমার সঙ্গে ভালো পরিচয় রাজা বাবু। ও দরজা বন্ধ হয়ে আছে তো। হয়তো তোমার কণ্ঠস্বর চিনতে পারছে না। ও বুঝেছি। সেই ঘটক বুঝি এসেছে, তার কণ্ঠস্বর অল্প অল্প আমার কর্ণ ঘুরে প্রবেশ করছে। দেখি আমি হ্যাঁ, দরজাটা এবার খুলে- বুঝেছে। নমস্কার। নমস্কার। আরে আসুন। আচ্ছা, ভালো আছেন তো? আমি অনেক ভালো, কিন্তু আপনার খবর কি বলুন দেখি। ও আমি একাই আসিনি সঙ্গে। আপনি একা নয়, না, তবে আপনার সাথে কে এসেছে বলুন? আমার সঙ্গে সদাগর মহাশয় এসেছে। সৌদাগর বাবু? হ্যাঁ। কোন সৌদাগর? আসেন বাবু। নমস্কার রাজন। নমস্কার। আসুন, আসন গ্রহণ করুন। আবার এই চিহ্ন কুটিরে আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি ঘটক মুখে শুনি শঙ্করপুরের এই রাজপ্রাসাদের রাজা হচ্ছেন আপনি। তবে আমি হচ্ছি সেই চম্পকনগরের অদৃশ্য চন্দ্রপতি সদাগর। পুত্র বিয়ে দেব বলে সুপাত্রীর সন্ধানে ছুটে এসেছি। তবে কি সুপাত্রী রয়েছে আপনার রাজপ্রাসাদে? সুপাত্রী রয়েছে মানে এক এক করে তিনখানা পাত্রী রয়েছে। তবে হ্যাঁ, তবে কি আমরা দেখতে পাবো? অবশ্যই আসন গ্রহণ করুন। বেশ। আমি কিছু জলযোগের ব্যবস্থা করছি। বেশ। বসুন ঘটক পণ্ডিত, বসুন। আমার প্রথম কন্যা, বৈশাখ মাসে জন্ম হয়েছে। বড় আদরের দুলালি বেটি আমার, নামটা রেখেছি বৈশাখী। কোথায় রে বৈশাখী? আরে ও বৈশাখী, হ্যাঁ রে, তুই তো রোগা হয়ে গেছিস কেন? পাতলা দুবলা কেন? আরে তোর বিয়ে হবে। হ্যাঁ, বিয়ে। হ্যাঁ, শোন, এদিকে আয়। তোকে দেখার জন্য বহিরাগত অতিথি এসেছে আমাদের ঘর। হ্যাঁ, বিয়ে হবে না? তাই যখন যাবি ওদেরকে ভালো করে সুসম্মানে প্রণাম জানাবি, আমার যাতে বদনাম না হয়। যা, ঘরে যা। আরে আমাকে নয়, এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন
পাচ্ছ? আশীর্বাদ করি মা সুখী হও। ঘটক মশাই, সদাগর মশাই, যে নামখানা জিজ্ঞেস করো না। মনে হয় ওর মেশিন খারাপ হয়ে গেছে। আরে কি বলছো তুমি? আচ্ছা মা, এদিকে আচ্ছা তোমার নাম খানা বলো তো। ইংলিশ ইংলিশ। তোমার নাম খানা বলো। সদার মশাই, আমার টাওয়ার শেষ। আরে দেখতে তো অতি সুন্দর সুন্দর, কিন্তু কথা বলতে পারছে না বুঝি। সেই তো দেখছি। আরেকবার জিজ্ঞেস করে যদি তোমার সঙ্গে রহস্য করে। শুনো, রহস্য করিও না। তোমার নাম খানা বলো। লজ্জা পাচ্ছে? এই লজ্জা করার কিছু নেই, নামটা বলো। আচ্ছা, আপনার মেয়ে ইংলিশে কথা বলছে, বুঝতে পারছি না। সব দিন বাইরে পড়াশোনা করেছি, লন্ডনে লন্ডনে। ও, আপনি ইংলিশ জানেন না? না। ও, যার জন্য বলতে পারছেন না। আচ্ছা, দেখতে তো সুশ্রী, সুশ্রী। পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না মানে, কিন্তু নাম খানায় তো বুঝতে আরে পারছি ওর না। নাম হচ্ছে এমনি বৈশাখী বলি না, হ্যাঁ। ইংরেজিতে সেটাকে একটু উল্টা পাল্টা করে বাবা বাবা। ও, বৈশাখীটাই বা। বুঝতে পারলেন সদার মশাই? তুমি বুঝলে? আমি তো বুঝে নিয়েছি। কোথায় নিয়ে এলে? আর বলেন না। আচ্ছা বেশ, তাকে আসতে বলো। আর আর কন্যা রয়েছে কি ডাকতে বলো। হ্যাঁ, আরো কোনা রয়েছে। এবার তুমি আসো। হবে হবে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़ है। ওটাই ওটাই। ঘটক মশাই, তোমাকে বিয়ে করবে বলছে। ওই, আমার কি আর বয়স আছে? সদা মশাই বুঝতে পারছেন কি বলছে? কি বলছে? ও, তাকে দেখলে না হ্যাঁ, তো দিতে হবে না কিছু? এটা তো 100 বার। এদিকে আবার ঠিক দিয়ে ফেলো। ওই যে কাকামণি বসে রয়েছে, ওই দেখো। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, ফোন পে দিলে হবে না? আচ্ছা, শোনো, খারাপ। তুমি যাও, আমি পয়সা নিয়ে আসছি, যাও। আমি জানি পছন্দ হবেই হবেই হবে। ও সোনার বসে পছন্দ না না, পছন্দ হয়েছে সত্য, তবে তিনখানা কন্যা তো, ও, এর থেকে ভালো আরো দেখবেন। হ্যাঁ, রয়েছে। বেশ, হ্যাঁ রয়েছে। ডাকায় চৈত্র মাসে জন্ম দিয়েছে। ওর নাম চৈতালি। আহা কি মিষ্টি। কোথায় রে চৈতালি? কিটে দাদা, কি হলো? কিটে দাদা না রে, আয়, তোকে দেখার জন্য এসেছে বহিরাগত অতিথি, আয়। ওই লেগে তো আমি ফাট করে মেকআপ করে নিলাম। সুন্দর করে ফাট করে নিয়েছি। ফাট করে। ফাট করে মেকআপ করে আচ্ছা, নিলাম। আয় দেখি। আমি শুনলাম নাকি কোথা থেকে কত গেলা কুত্তা এসছে। আরে কুত্তা না, তাহলে ওরা হচ্ছে কর্তা। ও কর্তা। দাদা, আমার তো 16 পার হয়ে গেল দাদা। 18 না হলে হবে না, দেখাশোনা করতে করতে হয়ে যাবে, আয়। হাওড়া থেকে সাতরা গেছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাতরা গেছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ভাই, তখন বুঝে গেছি হাই, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো, 16 পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাতরা গেছি, হাফ টিকিটে পৌঁছে গেছি।
আচ্ছা ধূপ টুপ লাগবে নাকি? মনে হয় গায়ে ভরণ দিয়ে চলে এসছে। আরে গোসাই নেমে গেছে, গোসাই গোসাই। আরে দাঁড়া, গান বন্ধ হয়ে গেছে দাদা। আরে সঙ্গীত ভালোবাসে তো, হ্যাঁ খুবই সঙ্গীত ভালোবাসে, খুবই সঙ্গীত ভালোবাসে, তালে তালি হয়ে গেছে। দেখতে দেখ, দেখতে এসছে, তোরা কইছিলিস না আমার বিয়া হবে না? খুবই হিংসা। আমার মতন দাদা এই পাড়াতে একটাও নাই। হিংসুটে খুব। খুব হিংসা। কেন? বাপ রে, সুন্দর না আমি, ও একটাও আছে এই পাড়াতে, খুব হিংসা করে আমাকে দেখে। আরে শোন, তোকে দাদা- দেখার জন্য এসেছে। দেখার জন্য? কি করবে দেখে? বিয়ে করবে রে। দাদা আমি বিয়ে খাবো, আমি বিয়ে খাবো দাদা। এই দাঁড়া। বিয়ে খাবো, বিয়ে খাবো, বিয়ে খাবো না? বিয়ে খাওয়া যায় না। তাহলে বিয়ে হয় এক বৈবাহিক বন্ধন। কিসের বন্ধন? এক বন্ধন, অটুট বন্ধন। এক স্বামীকে নিজের মালা বদল করে দিয়ে তাকে আপন করে তুলে নিতে হয়। ওই লোকটা বিয়ে করবে আমাকে? এটা পছন্দ হচ্ছে? হচ্ছে, কি করবো, করে নিব, করে নিব দিলে। না পেলে সেটাই নাকি? হ্যাঁ। না না না, শোন, কি দাদা? ও নিজের ছেলের জন্য দেখতে এসেছে। ওরই বেটা হ্যাঁ, খুব সুন্দর। সুন্দর আছে, হ্যাঁ, করে নেবো দাদা। করলি না? করে নেব। এই শোন, কি দাদা? ঘরে যাবি, ওরা দুজন আছে, ঠিক আছে? হ্যাঁ। একবারেই প্রণাম করতে হবে, একবারেই দুজনকে, একবারে? একবারে দুজনকে, না তো দুবার করলে ফল বলে জানে না প্রণাম করতে। একবারে? একবারে প্রণাম পারবো দাদা, পারবো। কর, ভালো করে গিয়ে প্রণাম আচ্ছা। করবি, যা যা জিজ্ঞেস করবে সব উত্তর দিবি। মাথায় ঘোমটা নিব। এখন বিয়ার আগে ঘুমটা কেমন করতে আরে লজ্জা। লজ্জা? আচ্ছা, আচ্ছা আচ্ছা দাদা। আচ্ছা এটা প্রণামের নাম কি হলো? একবারে সব। এটা প্রণামের নাম হচ্ছে সারপাট্টা। ও সারপাট্টা প্রণাম। সদার মশাই ঘটক মশাই, দেখতে তো ভালোই আছে। আশীর্বাদ করিব সুখী। হ্যাঁ, নামখানা জিজ্ঞেস করো, হাতের কাজ কিছু জানে কি না। দাঁড়ান দাঁড়ান একটু দেখি। ভালো করে দেখো, ভালো করে তুমি দেখো। বিয়ে করবা? না আমি বিয়ে করব না, আমার একটা দাদু ভাই আছে তো, ওটার সঙ্গে বিয়ে দিব। কোনো বুড়ার সাথে বিয়ে করবো না আমি। দাদু, আমার জৈবনটা দেখছো, উগলে পড়ছে। আরে উগলে পড়ার জন্য তো তোমার ব্যবস্থা করছি। বাপরে, মাথায় উকুন কিলকিল কিলকিল করছে। ওগুলা খবরদার বলবা না। বাপরে, আমি কত কষ্ট করে মানুষ করছি, তেল দিচ্ছি, নিজের গায়ে রক্ত খাওয়াচ্ছি। আচ্ছা তুমি এক কাজ করো, কি কাজ? কিছুটা আমাদেরকে দিয়ে দাও, আমরা সঙ্গে নিয়ে যাব। বাপরে, আমার বান্ধবী কত দূর থেকে উকুনের চারা এনেছিল, আমি 2-4টা লাগিয়েছি আমার মাথাতে, এখন আমার মাথা তো অনেক আছে। আচ্ছা তোমার নাম কি বলো তো? আমার নাম? হ্যাঁ কেন, যেটা ছিল, কি ছিল? যেটা আমার দাদা ডাকলো। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো। কেন, আমার দাদা ডাকলো, তুমি শুনতে পেলা না? না শুনতে পাইনি। কি শুনতে পাওনি? কি শুনতে পাওনি? হ্যাঁ, আমার দাদা ডাকলো, তুমি শুনলা না? সারা জবরদস্ত আছে রে। দাদা নামটা কি গে আমার? নামটা চৈতালি রে। শুনলা? শুনলাম মানে? তুমি বললা না নামটা, কিভাবে শুনলাম? আমার নাম ফেকনি। হট! বিয়া কর আমাকে এক্ষুনি। আচ্ছা মুশকিলে পড়লাম। করবি? সদর মশাই নাম বলছে ফেকনি। পাগলের রাজপ্রাসাদে নিয়ে এলে তুমি। আচ্ছা বলো তো, নাম তো বললো সত্য, হ্যাঁ হাতের কাজ কিছু জানে কিনা জিজ্ঞেস করো। আচ্ছা মা, বল বেটা। আচ্ছা হাতের কাজ কি জানো? মা, কি নিবি বল না? তুমি কি কি জানো? কি কি জানি? হ্যাঁ রান্না বান্না না কি? আচ্ছা তুমি কি কি জানো সেটা বলো। কি কি জানি? হ্যাঁ। রান্না বান্নার মধ্যে বলবো? সব কিছুই বলো। খালি ভাতটাই করতে পারি না, বাকি সব করতে পারি। বাহ, ডালটাও করতে পারি না, বাকি সব পারি। তারপরে? তরকারিটা পারি না, হ্যাঁ। যা রান্না দিবা সব পারি। শুনলেন তো সদর মশাই? রুটিটাও পারি না, বাকি যা দিবেন সব করে নেব। খাবে কি? সব আপনার- পারি, আপনার খাওয়ার অভাব থাকবে না যে সব বললো পারি। তো। হ্যাঁ, যা খাবেন, যা চা বাদে সব পারি। কি খাবা? সত্যি দেখতে ভালো। ভালো না?
কত কলকাতা হাসি হাসছে। আমি আচ্ছা মা, জানো হ্যাঁ আমাদের পাড়ার এর না আমাকে দেখতে পারে না। বাপরে সকালবেলা আমি গোবর কুড়াতে যাই, আচ্ছা হাই রে মাগি গেল আমাকে দেখে দেখে পিন কাটবে, টোন টিটকারি কাটবে, জানো না খুব উল্টা পাল্টা কথা। আমার পাড়াতে আমি একটাই সেরা রূপসী, এখানকার কেউ নাই, একটাও আছে। আচ্ছা মা বলো তো, কি বলছি সঙ্গীত জানো? হাসছো কেন মা? সঙ্গীত? হ্যাঁ শিব আমার- সঙ্গীত। আমি আমি- তো শিব পূজারি, শিব ভক্ত। শিবের গান শুনবি? হ্যাঁ একদম ফাটাফাট। সর্বনাশ। আমি গান না গাইতে গেলে পাড়ার মানুষ ঘুমাই না। একটু শোনাবে মা? শুনবি? হ্যাঁ বেশ শোনা। শোনো, ঠিক আছে। ईश्वरे शक्ति शक्ति शिव है, জয় শ্রী शिव ही सुंदर। जागो उठ करी देखो, माँ अब लबक दे बगना कुड़ी पे मत पेटलना, मन हारी तूने मारी मारी मगन मन तेरे मांगे ही दे और मैं उड़ा उड़ा ताबे सीने भी माँ लबक दे बगना कुड़ी पे मत पेटलना, मन हारी तूने मारी मन तेरे मांगे ही दे। আগো মা, এটা শিব সঙ্গীত। আমার রাজপ্রাসাদ হতে অনেক দূরে চলে যাবে শিব ঠাকুর। কেমন লাগলো? সুন্দর। শিব ঠাকুরের বাড়ি থাকবে না সদার মশাই, ভিটা ছেড়ে পালিয়ে যাবে। কৈলাসেও থাকবেন। হয়েছে না শিব সঙ্গীত? সুন্দর সুন্দর। আমি না গাইতে গেলে শিব ঠাকুর প্রতিষ্ঠানই হবে না মন্দিরে। আমি জানি। আচ্ছা বলো তো মা, হ্যাঁ তুমি দেখতেও সুন্দর, হ্যাঁ, এটা তো তোমার আমি জানি। নামখানাও সুন্দর, রান্না বান্নাও বেশ ভালোই জানো, সব জানি, সব, কোনো কিছুর অভাব নাই। হাতের কাজ কিছু জানো না বুঝি? আমার ফুলটা কোনটা পড়ে গেল মা, আগে এটা চালিয়ে এসছি। হাতের কাজ জানো? হাতের কাজ? হ্যাঁ এই ঘটক মশাইকে দেখাও, দেখো আচ্ছা দেখো। হাতের কাজ কি কি জানো? হাতের কাজ সকালবেলায় ডালি নিয়ে যাই, আচ্ছা হ্যাঁ গোবর চুরি করতে যাই, এখানকার গরু তো নাই, লোকের বাড়িতে যাই, গোবর ভালো আমি ঘুষা দিতে জানি, হুটা ভালো দিতে জানি। কিভাবে? গোবর নিলাম, গোল গোল করলাম, গোল গোল করে আর এইভাবে দেওয়াল মধ্যে একবার চিপকে বসে গেল। আচ্ছা তুমি কি আর জায়গা জায়গা পাওনি? কেন? ওই আমার মুখে গোবর ওটা দেখালাম। ও দেখালে? বাপরে, গোবর দিয়ে আমি অনেক টাকা কামাই করেছি। হে রাজা, পছন্দ হয়েছে বুঝি? পছন্দ। দেখতে সুশ্রী মেয়ে, এর থেকেও ভালো রয়েছে বসুন্ধরা। এর থেকে ভালো হ্যাঁ রয়েছে। তবে দেখতে পাবো কি মোড়া? অবশ্যই হবে হবে। এটা পছন্দ হয়েছে। হ্যাঁ এর- আরে তাহলে দিনক্ষণ নির্ধারণ করুন। আরে এটাই পছন্দ করব সত্য, তবে তবে দিনক্ষণ এই মুহূর্তে এমা, সম্ভব নয়। তুমি যাও, বিয়ে, বিয়ে, পছন্দ বিয়ে। পছন্দ পছন্দ, তুমি যাও। ফুল পড়ে গেছে, ফুল পড়ে গেছে। আয় নাও না, ও মা শোনো, আমি নেব তোমার ফুল, তুমি যাও। তোমার বেটাকে দিবা বল। হ্যাঁ আমি নিয়ে যাবো সঙ্গে করে, আর যাও। ওটা দিবা না? হ্যাঁ। মেকআপ কিনে মেকআপ করেছি, টাকা দিবে। আচ্ছা তোমাকে সব কিছুই দেবো, তুমি যাও। না দাদা, এই শোনো, টাকা দিবে না? দিবে দিবে দিবে। ওই দেখো, কার কাছে নিব টাকা? এই যে ফুলন্ত বাবু আছে, ওখানে যাও। এই যে ফুলন্ত বাবু আছে, যাও। ও টাকা দাও, আমি মেকআপ করে এসেছি, আমাকে টাকা দাও। ওটাই দাও, আমি জানি না বিয়া হবে, আসবা হ্যাঁ, আমার বিয়াতে আসবা হ্যাঁ। সদাগর বসাই, আমি শঙ্করপুরের সদাগর, তবে মেয়েগুলা পছন্দ হয়েছে সত্য। হ্যাঁ, পছন্দ তো হবেই। কেন এত সুশ্রী সুন্দর সেই কন্যা কেন পছন্দ হবে না? তবে শুধু আমি এটাকে দেখলে তো হবে না, আরও রয়েছে আমার রাজপ্রাসাদে আমার সহধর্মিনী, আমার মন্ত্রী মশাই, সঙ্গ করেই আমরা আসবো। আর এই ঘটক মশাই দ্বারা বেশ, তবে সুসংবাদ আসুন। পাঠিয়ে দেব।
অবশ্যই কিন্তু ফোনে যোগে যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। এ ফেকনি, ফেকনি তোমাকে পয়সা দিচ্ছে, আসো এক্ষুনি। ঘটক মশাই, হ্যাঁ সদাগর মশাই বলেন। অপমান অপমান অপমান, আর অপমান সইতে পারি না। জানি না অদৃষ্টের কি লেখন, মা ভবানী পিতা ভোলামহেশ্বরের ইচ্ছে আমার সন্তানের বিয়ে সম্ভব নয়। আমি যে তন্ন তন্ন করে নগরে নগরে আমি খুঁজে বেরিয়েছি, কোথাও তো পেলাম না আমি সুপাত্রী। যেখানেই গেছি শুধুমাত্র অপমানিত হয়েছি, আর আমি সইতে পারছি না। তাই মোরা আর আমি পাত্রী সন্ধান করব না। তাই বলি ফিরে চলো, আমরা ফিরে যাব ওই নিজ চম্পক নগরে। বেশ, চলো বড় বড়, চলো। তুহা তুলে বলে কৃষ্ণ না, পূর্বীরে তোর সকল মনুষ্য একবারে প্রেমানন্দে বাহু তুলে নাচুরি কৃষ্ণ বলে। কি বলবো, ওই তো দেখতে পেলাম সে 4 সদাগর, এসো পাত্রীর সন্ধান পাইনি। হরি বল ঠাকুর নারায়ণ, রাধে রাধে। বৃদ্ধ মানুষ আজ পেছনে পড়ে গেলে। ও ঘটক মশাই, মাধব ভট্ট, এসো এসো, চলো চল। হরি বল ঠাকুর নারায়ণ। এ কি মা, আজ আমরা এই পথ দিয়ে ছুটে চলেছি, তবে প্রথম আজ দাঁড়ালে কেন মা? সে কি বাছা, কেন মা? কোথায় চলেছ? জানো মা, আমি ফিরে চলেছি নিজ ওই চম্পক নগরে। তোমার কি কিছু হারিয়েছে বাছা? অত দুশ্চিন্তা মন দেখতে পায়। সত্যই বললে মা, সত্যই হারিয়ে গেছে অমূল্য রত্ন। জানো মা, আজ অমূল্য রত্নের সন্ধানে তন্ন তন্ন করে ছুটে বেড়াচ্ছি নগরে নগরে। জানো, আমি পুত্র বিয়ে দেব বলে আমি সংকল্প করেছি, তাই সুপাত্রী না পেয়ে ফিরে চলেছি ওই চম্পক নগরে। ও কিন্তু বাছা গো, বলো মা, কেমন ধরনের পাত্রী দরকার তোমার? জাতিতে হওয়া চাই গন্ধবনী, রূপে কোনো অতি ধন্যা, শুধু রূপে গুণে নয়, সে কন্যা যেন সতী হয়। ও হ্যাঁ, তুমি বুঝি জানো না বাছা? কেন মা? সেই মতো পাত্রী যে রয়েছে, রয়েছে? ওই তো আতুলি দেখতে পাওয়া যায় 6 ঘাটি। হ্যাঁ, দেখা যায়। সেখানে অনেক সুন্দর সুন্দর রমণী স্নান করতে আসে। সত্য? তার মধ্যে রয়েছে একটি সতী কন্যা। আচ্ছা বলো তো মা, ওই ছইঘাটিতে শত শত রমণী স্নান করারও তবে আসে সত্য, যদি ওই রমণীর ভিড়ে যদি মোরা পুরুষ জাতি যায়, তবে আমাদের মান সম্মান থাকবে বুঝি? বাছা গো, হ্যাঁ মা। হয়তো অদূরে দেখতে পাওয়া যায় বটবৃক্ষ। হ্যাঁ, ওই তো বটবৃক্ষ। সেই বটবৃক্ষ তলায় বসে বিশ্রাম করবে। হ্যাঁ, যখন পদমাজার হইতে যাবে তখন তাদেরকে দেখে নেবে। আচ্ছা বলতে পারো মা, ওই শত শত রমণীর ভিড়ে কি করে আমি সেই সতী কন্যাকে চিনতে পারবো?
তোমার হস্তে কি দেখতে পাই বাছা? নেবে মা? না না বাছা, নাও। নেব না। কেন না জানো না বুঝি? কেন? পুরুষের হস্তে লাঠি নারীদেরকে কখনো ছুতেও নেই। ও, হরি বল ঠাকুর না। সত্যই বললে মা। রাধে রাধে মা। তুমি তো জাতি দিয়ে ব্রাহ্মণী, তাই এই সুন্দর সুবাক্য তুমি জানো। বেশ মা, এ রয়েছে আমার মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি। নে- এই তুমি পথ মাঝারে ফেলে রাখবে। হ্যাঁ, যে থাকবে সতী তাকে লঙ্ঘন করবে না, যে থাকবে অসতী তাকে লঙ্ঘন করবে বাছা। ও, যে পথ দিয়ে তারা সারিবদ্ধভাবে হেঁটে যাবে সেই পথ মাঝে রেখে দেবো মা। যে সতী নারী থাকবে লঙ্ঘন করবে না, তাই না? আচ্ছা, হরি বেশ। বল ঠাকুর নারায়ণ। দেখো না বাছা, ও দূরে যেন কি ডাকে। কই, কেউ তো ডাকে না। হ্যাঁ, কে কথা দেখতেও পাচ্ছি না। ঘটক গোসাই, এ কি সদাগর মশাই? ব্রাহ্মণী কোথায়? তাই তো। বেশ, আজ যখন ব্রাহ্মণী সেই সুপাত্রীর সন্ধান বলে দিয়ে গেছে, তবে চলো না ওই বড় বৃক্ষতলায় আমরা বিশ্রাম করি। বেশ, চলো আসেন। চলো। জয় শিব শম্ভু, জয় মা ভবানী জয়।